নিত্যরূপে নাম রাখা হয়েছে মহাসতীর দেহত্যাগ তথা বাবার জন্য মেয়ের মরণ। ব্রহ্মদেবতার মানসপুত্র মহারাজ দক্ষ এবং তার স্ত্রী প্রসূতি দুই পতিপত্নী একত্রিত হয়ে একদিন আলোচনা সভায় আগমন করছে। আলোচনা করে বঠে বঠে ঘরে আলোচনা করে রাজা জানিত মনে আর যাব আমি গভীর বনে রাজা রানী আনন্দ মনে যাব আমি গভীর বনে তো পয়সা করিব কন্যা জনে আনন্দ অন্তপুরে আনন্দ মহারাজা দক্ষ ও তার স্ত্রী প্রসূতি দুই পতিপত্নী একত্রিত হয়ে আলোচনা সভায় আগমন করছেন। নৃত্য পরিবেশনা করে দেখাবে দুই তরুণ নৃত্য শিল্পী দুই ভাই সচিন কুমার মাহাতো ও চিত্ত কুমার মাহাতো।
তুমি উত্তর দিও আমারে আই গো বন্ধু তুমি উত্তর দিও আমারে ভালোবাসা দিতে তোরে ভালোবাসা দিতে সকল কিছু ভুলে যায় বিয়া হবা করে সকল কিছু ভুলে যায় বলো বিয়া হবা করে ভালোবাসা করে আমার মনে বড় আশা জেগেছে মহামায়াকে কন্যা রূপে পেতে আমি মহামায়ার তপস্যা করতে যাব ওই গভীর কাননে। কি বলছো স্বামী? আমাদের 9টি কন্যা সন্তান রয়েছে, তবু তুমি কন্যা সন্তানের আশায় যাবে মহামায়ার তপস্যা করতে? হ্যাঁ প্রসূতি, আমাদের 9টি কন্যা সন্তান রয়েছে বটে, কিন্তু তাতে আমার সম্মান বৃদ্ধি পায়নি। তাই তো সম্মানিত হতে, এই ত্রিজগৎ মাঝারে সর্বশ্রেষ্ঠ পিতা রূপে পরিগণিত হতে মহামায়াকে কন্যা রূপে পাওয়ার জন্য ওই মহামায়ার তপস্যা করতে যাব আমি গভীর কাননে। চলো প্রসূতি, তুমি যাবে রাজি অন্তপুরে, আর আমি যাব গভীর কাননে। আমি জনমানব শূন্য নির্জন কাননে করেছি আগমন। এই মনমত স্থানে আমি আমার আরাধ্যা দেবী মহামায়ার করিব আরাধন। হ্যাঁ হ্যাঁ, মহামায়ার কাছে মনের কথা বলে খুলবো আমি, সেই কথা মতো আমি মায়ের কাছে খুলে বলবো। তাই তো আর করিব না বিলম্বন, এখন জগৎ জননী মহামায়ার তপস্যা করিব আরম্ভ।
মহারাজ দক্ষ তব আরাধনায় সন্তুষ্ট হয়ে তোমার সম্মুখে ছুটে এসেছি বাবা। অথ মাত্র দেখো আমি তোমার আরাধ্যা দেবী মহামায়া এসেছেন মা জগৎ জননী। কৃপা করে মামা সম্মুখে দিয়াছেন দর্শন মাতা, তাহলে অধমের ধুতগতি প্রণাম করুন গ্রহণ মা জননী। এই অধমের ধুতগতি প্রণাম করুন গ্রহণ। বাবা দক্ষ আশীর্বাদ করি তোমায় দীর্ঘজীবী হও মাত্র। বলো মহারাজ কেন অসময়ে মনে করিয়াছ স্মরণ, কি বর চাও তোমার? তবু মাতা বড় বাসনা জেগেছে আমার মনে মাগো, কন্যা রূপে পেতে যায় মাগো তোমাকে আমার ঘরে, কন্যা রূপে পেতে যায় তোমাকে আমার ঘরে। একই বলছো ওরে রাজা দক্ষ, কন্যা রূপে জন্ম নেব তোমার ঘরে আমি। ঠিক আছে বাবা, তোমার ভক্ত মনোবাঞ্ছা অবশ্যই হবে পুরাণ। তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে কন্যা রূপে তোমার ঘরে আমি জন্ম নেব। তুমি মনে রাখবে আমাকে কন্যা রূপে পেয়ে কোনদিনও অমঙ্গল কার্য করো না বাবা, নইলে তোমার অমঙ্গল ঘটবে। ঠিক আছে মাদরে, আপনারা বেদনে অক্ষরে অক্ষরে পালন করবো কথা। আপনারা Oh,
দর্শক মন্ডলী, মহামায়াকে কন্যা রূপে পাওয়ার জন্য মহারাজা দক্ষ তপস্যায় সিদ্ধি লাভ করলেন। কিছুদিন পরে মহারাজা দক্ষের ঘরে জগৎ জননী মহামায়া কন্যা রূপেই জন্ম নিয়েছে। আদর করে মহারাজা দক্ষ তার ছোট মেয়ের নাম রাখলেন সতী। দিনের পর দিন সতী শিব আরাধনা করতে করতে বড় হয়ে ওঠে। তেমনি একদিন শিব আরাধনা করতে দক্ষ নদীর কন্যা সতী নদী তীরে আগমন করছে। আহা নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়। কৈলাসপতি মহাদেব সতীর আরাধনায় তুষ্ট হয়ে নদী তীরে আগমন করেছে আর বলছে, এটি ওই কুমারী অল্প বয়সে মেয়ে করে আমার আরাধনা, না 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 না, আমি তার কাছে বাস্তব রূপে যাব না। আমি তার শিব মহিমার পরীক্ষা নিতে আমি অন্য রূপ ধারণ করে তার কাছে যাব, আমি অন্য রূপ ধারণ করে তার কাছে যাব। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে মহাদেব, নমো শিবায়, নমো শিবায়,
নমো শিবায় হরে হরে মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় বাঁচাও 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 কে ওরে বাবা হিংস্র কমের ওই শিশুটিকে ছেড়ে দে বাবা ওই শিশুটিকে ঘাস দে বাবা ওই শিশুটিকে ঘাস দে ওই শিশুটিকে যদি খেয়ে ফেলো তাহলে তোর মহাপাপ হবে ওরে কমের তোর মহাপাপ হবে তুমি পাপের কথা বলছো তাহলে এতদিন ধরে যে তুমি শিব আরাধনা করে পুণ্য ফল লাভ করেছ ওই পুণ্য ফল যদি আমাকে দাও তাহলে আমি এই শিশুটাকে ছেড়ে দেব আমি যদি শিব আরাধনা করে এতটুকু পুণ্য ফল পেয়ে থাকি বাবা সেই পুণ্য ফলে আমি তোরে দেব তবু ওই শিশুটিকে কাজ দে বাবা তবু ওই শিশুটিকে ছেড়ে দে হে কৈলাসপতি মহাদেব তুমি শিশুটিকে রক্ষা করে থাকুন তুমি শিশুটিকে রক্ষা করো সতী চেয়ে দেখো সতী আমি তব শরণ দেবতা কৈলাসপতি মহাদেব তব শিব আরাধনার পরীক্ষানিতে আমি তব সম্মুখে ওই রূপ ধারণ করে এসেছি তুমি চেয়ে দেখো সতী কি দেখছি আমি ওগুকে পানি ধান দয়া করে আমার সম্মুখে এসেছেন ঠাকুর তাহলে আভাগের নারীর সতগুলি প্রণাম স্বীকার করো ঠাকুর সতী সতী তুমি শিব আরাধনায় উত্তীর্ণ হয়েছ সতী তোমার মনোবাসনা পূর্ণ হবে সতী তোমার মনের বাসনা পূর্ণ হবে তব মনোবাসনা পূর্ণ হবে কোথায় গেলে ওগো দয়াময় তুমি আর একবার আমাকে দেখা দাও আর একবার দেখা শিবায় নমঃ শিবায় হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওদিকে মহারাজা দক্ষ মহারাজা দক্ষ নিজ কন্যা সতীকে খোঁজ করতে করতে এগিয়ে আসছে আর বলছে ওরে মা সতী সতী রে আমার মেয়েকে যে আমি দেখতে পাচ্ছি না তাহলে কোথায় গেল সেই মেয়ে হ্যাঁ মনে পড়েছে আমার মেয়ের সতীর নদীর জলের স্রোত দেখতে বড়ই ভালোবাসে তাই তো ওই নদীর দিকে গিয়েছে হয়তো হ্যাঁ আমি ওই নদীর তীরের দিকে এগিয়ে যাব ওরে আমার সতী একই দেখছি আমি আমার মেয়ে হয়ে আমার মেয়ে করছে ভিখারি শিবের আরাধনা না 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 মা সতী এটা তোর উচিত হয়নি মা আমার মেয়ে হয়ে স্বর্ণ ছড়া ভিখারি শিবের আরাধনা করা উচিত হয়নি তাহলে কি আমার মেয়ে শিবের প্রতি আসক্তি হয়ে পড়েছে হ্যাঁ ওই শিবের সঙ্গ ছিন্ন করার জন্যই আমি স্বয়ম্বর সভার আয়োজন করে আমার কন্যা সতীকে অন্যের হাতে তুলে দেব তারপরে আমি দেখবো ওই স্বর্ণ ছাড়া ভিখারি শিব আমাকে কি করতে পারে ওরে মা সত্যি তুই রাজত্বপুরে চলে আয় রে মা তোর গর্ভধারণী মাতা তোকে ডাক করছে তুই দেরি করিস না রে মা তুই তাড়াতাড়ি ফিরে আয় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় দর্শক মন্ডলী মহারাজা দক্ষ নিজ কন্যা সতীর সঙ্গে শিবের
সম্পর্ক ছিন্ন করার জন্যই সতীর স্বয়ম্বর সভার করেছে আয়োজন। আর সেই সভায় দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ আগমন করছে। আহা, ওগো থাকলি আমি তোর আশায়, আর ভুল করেছি ভালোবাসে ওগো থাকলি আমি তোর আশায়, আর ভুল করেছি ভালোবাসে ওই আমি নাই জানি শেষে দিবি জানাতন গো জানাতন। ওঠে 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 কি কারণে পাইতে গেল আর ওই আমি নাই জানি শেষে দিবি জানাতন গো জানাতন। কি কারণে পাইতে গেল আগমনকারী রাজা রাজপুত্রগণ, এই দক্ষ রাজার পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কন্যা সতীর স্বয়ম্বর সভার করেছি আয়োজন, তাই এখন নিজে নিজে আসন করো গ্রহণ। এখনই আমার কন্যা সতী বড় মাল্য নিয়ে এই স্বয়ম্বর সভায় আগমন করবে।
সতী, সতী রে, চেয়ে দেখ মা, দূর দূরান্ত থেকে রাজা রাজকুমার গণ এসেছে এই সভায় মা। তুই তাদের মধ্যে একজনকে পছন্দ করে বরমালা পরিয়ে দিয়ে তুই স্বামী রূপে বরণ করে নে মা। তুই একজনকে স্বামী রূপে বরণ করে নে। ঠিক আছে বাবা, তোমার কথা মতো আমি তাই করবো। রাজকুমারী এসো, তুমি আমার গলে মালা দাও। আমার গলে যদি মালা দাও তাহলে তোমাকে আমি রাজারানী করে রাখবো। আমি তোমাকে রাজারানী করে রাখবো। না রাজকুমার না, আমি তোমার গলে মালা দিতে পারবো না, তোমার গলে মালা দিতে পারবো না। রাজকুমারী এসো, তুমি আমার বলে মালা দাও। আমার বলে যদি তুমি মালা দাও তাহলে তোমাকে আমি অতি যত্নে রাখবো, তোমাকে আমি অতি যত্ন করে রাখবো। না কুমার না, আমি তোমাদের কারো বলে মালা দিতে পারবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। হে কৈলাসপতি, তুমি আমাকে দর্শন দাও, তুমি এই সংকটকালে আমাকে দর্শন দাও। মহারাজা দক্ষ আপনার কন্যা শেষ পর্যন্ত ভিখারি শিবের বলে বলা দিয়েছে। এই যদি বাসনা ছিল মহারাজ, তাহলে আমাদেরকে আমন্ত্রণ করে ডাকলেন কেন? শোনুন মহারাজা দক্ষ, ধিক্কার তোমাকে। চলো ভাই সব, আর থাকিব না হেথা, আমরা নিজ নিজ আলয় করি গমন। এই না, এই যে ওরা, যে ওরা, যে ওরা, তোমরা তো যে ওরা, এই যে ওরা। একি রে মা সতী, এ তুই কি করলি রে মা? আজ শত শত রাজা রাজকুমার থাকা সত্ত্বেও তুই ওই ভিখারি শিবের বলে মালা দিয়ে আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিলিস রে মা। তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে ওগো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি না জেনে না বুঝে এমন ভুল কাজ করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও ভাগিনী চন্ডালিনী, তুই আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চাইছিস, কিন্তু আমি যে তোকে ক্ষমা করতে পারবো না চন্ডালিনী। আজ তুই বাবার মান সম্মান কোথা ভুলে গিয়ে শত শত রাজা রাজকুমার থাকা সত্ত্বেও ওই ভিখারি শিবকে আপন ভেবে তুই তার কোলে মালা পরিয়ে দিলিস চন্ডালিনী। আর তুই আমার মান সম্মানকে মাটিতে ওগো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হার পায়ে পড়ি আমি ধরি গো, ও বাবা বলে গো তো আমারে আমি না জেনে করেছি ক্ষমা কদম রে গো, ক্ষমা কদম
হতে পারি না চন্দ্রালিনী, তোর কোনো ক্ষমা হতে পারে না। তুই যে আমাকে অপমানিত করেছিস, এই অপমানের জন্য আমি তোকে ত্যাগ করে দিলাম। আজ হতে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। আজ হতে তুই আমার মেয়ে নস, আরে আমিও তোর বাবা নই। আজ হতে তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন না। বাবা, তুমি ওভাবে বলো না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও। আমার বাবা মাঝে করেছি বল বাবা, ক্ষমা করো। ওই আমার বাবা না জেনে করেছি ভুল বাবা গো। সন্তান যদি ভুল করে বাবা, তাহলে তার বাবা হয়ে তাকে ক্ষমা করে দিতে পারছো না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তবু আমাকে ত্যাগ করে দিও না বাবা। আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। সন্ন্যালিনী, আজ যে তুই ভাবে নয়নের জল ফেলে কাঁদছিস, সেই কথা তুই ভুলে গেছিস। আমি তোকে দেবতার কাছে মানত করে কন্যা রূপে লাভ করেছিলাম। আজ তুই খন্ন সুখের পরে আসে বাবা মায়ের দুঃখের কথা ভুলে গিয়ে ওই ভিখারি চন্ডাল শিবের গলায় মালা দিয়ে তুই মহান ভুল করেছিস। কিন্তু আমি রাজা, রাজা কোনোদিনও দুঃখের দুঃখী হতে পারে না। তাই আমি তোকে আজ থেকে ত্যাগ করে দিলাম। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। শুনে থাক চন্ডালিনী, আমি মুহূর্তেই আমি মহাযজ্ঞের করিব আয়োজন। ওই মহাযজ্ঞে সকলকে জানাবো আমন্ত্রণ, কিন্তু তোকে আর ওই ভিখারি শিবকে আমি করিব না আমন্ত্রণ। এটাই হবে আমার চরম প্রতিশোধ নেওয়া, এটাই হবে আমার চরম প্রতিশোধ নেওয়া। তুই কাঁদ চন্ডালিনী, তুই চোখের জল পেলে যদি একেবারে আছড়ে আছড়ে মরে যাস, তবু আমি তোকে দেখতে আসবো না। শুনে থাক, আমি যেন কোনোদিনও তোর চোখ দেখতে না পাই, আমি যেন কোনোদিনও তোর মুখ দেখতে না পাই, আমি তোর মুখ দর্শন করবো না, আমি মুখ দর্শন করবো না। পড়ে থাক চন্ডালিনী, আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আমি রাজন্তপুরে ছুটে যাব, আমি রাজন্তপুরে ছুটে যাব বাবা। সতী, চলে এসো সতী। তুমি অমন ভাবে চোখের জল পেল না। তুমি যখন আমাকে স্বামী রূপে বরণ করে নিয়েছ, তোমাকে আমি সঙ্গে নিয়ে কৈলাসে চলে যাব। এসো সতী, এসো, আমি কৈলাসে চলে যাই। এদিকে কৈলাসপতি মহাদেব দক্ষ রাজের কন্যা সতীকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে কৈলাসে চলে গেলেন। আর অন্যদিকে স্বয়ম্বর সভার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মহারাজা দক্ষ মহাযজ্ঞের করেছে আয়োজন। তাই ওই যজ্ঞ স্থলে রাজা, তার মন্ত্রী, সেনাপতিগণ ও মুনি ঋষিগণ আগমন করছে। Oh,
সুজন সব ছিল ওকে মানা করে আগে তো বয়ান করে ওকে মানা করে ওকে মানা করে মনে কেমন করে আমার মন কেমন করে মনে কেমন করে আমার মন কেমন করে তুই কেন সাথী রে অনেকে নারে কেনার সাথী রে সাথী নারী মনে কেমন করে আমার মন কেমন করে মনে কেমন করে আমার মন কেমন করে মনে কেমন করে আমার মন কেমন এসো এসো মুনি ঋষিগণ, এই যজ্ঞ তাড়াতাড়ি করো হো আরম্ভন, এই যজ্ঞ তাড়াতাড়ি করো হো আরম্ভন। আর তোমরাও শোনো আত্মীয় স্বজন, তোমরা যাও তাড়াতাড়ি আমার বাড়িতে দাঁড়িয়ে রক্ষা করো, বাড়ির থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে এই যজ্ঞ স্থলে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলবো মহারাজ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলবো। এসো এসো মুনি ঋষিগণ এসো, আর বিলম্বন করো না, তাড়াতাড়ি যজ্ঞের আরম্ভন করো, তাড়াতাড়ি যজ্ঞের আরম্ভন করো। ঠিক আছে মহারাজা দক্ষ, আপনার কথা মতো আমরা তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করে দেব, আমরা তাড়াতাড়ি যজ্ঞ আরম্ভন করে দেব। ওদিকে মহারাজা দক্ষী ছোট মেয়ে সতী আমন্ত্রণ না পেয়েও যজ্ঞালয়ে আগমন করতে চলেছে। ওই রূপসী কন্যা সতীকে দেখে প্রহরীগণ বলছে, ওরে ভাই তুমি দেখেছো, ওই দেখো এক অপূর্ব রূপবতী রাজকন্যার মতো দেখতে এই যজ্ঞালয়ের দিকে আগমন করছে। আচ্ছা বলো তো ভাই, তুমি কি তাকে চিনতে পেরেছো? ওরে ভাই তুমি কি চিনতে পারোনি তাকে? সেই তো হলো মহারাজা দক্ষের ছোট মেয়ে সতী। এ কি বলছো তুমি? মহারাজা দক্ষ তো বড় মুখে বলেছে যে তার মেয়েকে আমন্ত্রণ করবে না, তাহলে বিনা আমন্ত্রণ পেয়ে কেমন করে আসবে যোগ্য লেগে? না না ভাই না, তুমি হয়তো ভুল দেখেছো, তুমি তাকে সঠিকভাবে চিনতে পারোনি। না রে ভাই, আমার চোখ কোনোদিনও মিথ্যা হতে পারে না। আমি স্বয়ম্বর সভার দিন এসেছিলাম, আর ওই রূপবতী কন্যাকে আমি নয়ন ভরে দেখেছিলাম রে ভাই। ওটা ওটা দক্ষরাজের কন্যা ছাড়া অন্য কেউ হতে পারে না। তুমি ঠিক কথা বলছো তো? তাহলে চলো ভাই চলো, আমার মহারাজা দক্ষের কাছে এই সংবাদ পৌঁছে দিতে হবে।
মহারাজা দক্ষের কাছে এই সংবাদ পৌঁছে দিতে হবে। ও বন্ধ করো, বন্ধ করো মহারাজা দক্ষ, এই যজ্ঞ বন্ধ করো। কেন কি হয়েছে? কেন যজ্ঞ বন্ধ করবো? মহারাজ, আপনি তো বড় মুখে বলেছিলেন মহারাজ আপনার কন্যা সতীকে আমন্ত্রণ করবেন না, তাহলে আপনার মেয়ে এই সভায় এলো কেন? এ কি বলছো? একই কথা বলছো তোমরা? আমার মেয়ে সতী এসেছে এই যজ্ঞালয়ে। ওই চলো তো দেখেই, দেখাও সেই সন্ন্যালিনীকে। আসুন মহারাজ, ওই দেখুন, ওই দেখুন মহারাজ। ছি 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 ছি, তোর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? আমি তোকে আমন্ত্রণ করি না, তা সত্ত্বেও তুই এই সভায় আগমন করেছিস। তুই নির্লজ্জের মতো মান সম্মান খুইয়ে একেবারে এই সভায় আগমন করেছ। মনে পড়েছে আমার, তোর মান সম্মান কেমন করে থাকবে? যার স্বামী ছোট লোক হয়, যার স্বামী ভিক্ষা করে বেঁচে থাকে, যার স্বামীর পরনে কাপড় জোটানোর ক্ষমতা নেই, তার স্ত্রীর সম্মান থাকতে পারে না। তুই চন্ডালিনী হয়ে এসেছিস আমার এই কাছে, আর চন্ডালিনী হয়ে আমাকে দ্বিতীয়বারের মতো অপমানিত করতে এসেছিস। চন্ডালিনী, তুই দূর হয়ে যা চন্ডালিনী এখান থেকে, তুই দূর হয়ে যা এখান থেকে। না বাবা না, তুমি আমাকে অমন ভাবে তাড়িয়ে দিও না বাবা। আমি তো তোমারই মেয়ে বাবা, আর মেয়ে হয়ে যদি বাবার বাড়িতে আসে তাহলে কি তাতে অপরাধ হয় বাবা? ওগো বাবা, আমি যে যোগ্য দেখার জন্য এসেছি বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। কি বললি চন্ডালিনী? তুই আমাকে এখনো বাবা বলে ডাকছিস? যেদিন তুই শিব ভিখারি শিবের গলে মালা দিয়েছি, সেই দিনেই তোকে আমি কন্যা থেকে বঞ্চিত করে দিয়েছি। তুই আমার মেয়ে নস, আরে আমিও তোর বাবা নই। তুই এখান থেকে দূর হয়ে যা চন্ডালিনী, তুই এখান থেকে দূর হয়ে যা, তুই এখান থেকে দূর হয়ে যা। বাবা, তুমি আমাকে ওভাবে বলো না বাবা। এই সংসারে বাবা মায়ের মতো আপন আর কে হতে পারে বাবা? তুমি আমার আপন জন হয়ে এমন ভাবে দুঃখের কথা বলো না বাবা। তুমি আমাকে দুঃখের কথা পরমাণু দুঃখ দিলে, পরমাণু কষ্ট দিলে দুঃখ মনে হয় না। পরমাণু কষ্ট দিলে দুঃখ মনে হয় না। আপন বাবা কষ্ট দিলে মেনে নেওয়া যায় না বাবা। আপন বাবা কষ্ট দিলে মেনে নেওয়া যায় বাবা। তুমি আমাকে দুঃখ দিও না বাবা, তুমি আমাকে দুঃখ দিও। চন্ডালিনী, তুই আবার আমাকে বাবা বলে ডাকছিস? আমি বলছি তো তোর বাবা নই, আমি তোর বাবা হতে পারি না। তুই যে অপমান করেছিস আমাকে, সেই রকম এই দ্বিতীয়বারের মতো যোগ্য স্থলে এসে আবার অপমানিত করতে চাস। তুই দূর হয়ে যা চন্ডালিনী, তুই দূর হয়ে যাই, তুই দূর হয়ে। ওই আমি কি দোষে দোষী রে, ওপরে ফাসাইলি রে, একই দেখিটা দয়া, একই দেখিটা, একই দেখিটা
দয়া একে যে বিচার বাবা গো বাবা ও বাবা আমি কেমন করে তোমাদেরকে ভুলে থাকবো বাবা তুমি আর অপমান করো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আবার ক্ষমা, আবার ক্ষমা, 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 এই শব্দটি আমাকে আর কতবার শুনতে হবে? তুই শোন, শোন পালিয়ে শোন, তোকে আমি ক্ষমা করতে পারি না, তোকে আমি আছড়ে আছড়ে মারবো শয়তানি, এই নে শয়তানি, এই নে। আর কত কাঁদাবি রে দয়াল কত কাঁদাবি রে গেল না বাবা দুঃখেরই গোপা ও দয়াল গেল না বাবা দুঃখেরই গোপা শুনে থাক চন্ডালিনী, শোন, তুই আমার কন্যা হতে পারিস না, আর তোকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে কুমার কন্যার, যে মেয়ের স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যার স্বামী ভিক্ষা করে বেঁচে থাকে, যার স্বামী পরনে কাপড় জোটাতে পারে না, বাঘের ছাল পরিধান করে থাকে, তাকে আমি কিছুতেই জামাই বলে মানতে পারি না। ওই চন্ডাল ভিখারি শিব, ওই চন্ডাল ভিখারি শিব, সে আমার জামাই হতে পারে না, আর তুই আমার মেয়ে হতে পারিস না। তুই এখান থেকে দূর হয়ে যা চন্ডালের, এই তুই এখান থেকে দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা। না ওগো বাবা তুমি আর আমার স্বামীকে মন্দ কথা বলো না বাবা তুমি জানো তো বাবা মেয়ের কাছে একজন নারীর কাছে স্বামী তার দেবতার থেকেও বড় হয় যদি আমার স্বামী ভিক্ষা করে খায় তবু তো আমার স্বামী তাই না বাবা যদি আমার স্বামী পরনে কাপড় জোটাতে না পারে তবু তো আমার স্বামী তাই না বাবা আমি স্ত্রী হয়ে কেমন করে স্বামীর অপমান সইব বাবা শোনো বাবা আমি তোমার যদি মেয়ে হয়ে থাকি তাহলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি বাবা যে মুখে তুমি আমার স্বামী দেবতাকে অপমান করেছো সেই মুখ তোমার থাকবে না বাবা সেই মুখ তোমার খসে পড়বে আর ছাগল মূর্তি যুক্ত হবে বাবা ওগো বাবা আমি তোমার মেয়ে সতী হয়ে বলছি বাবা তুমি আমার স্বামীকে অপমান করেছো তখন আমি আর এই জীবন রাখবো না বাবা এই জীবন আমি অজ্বলন্ত অগ্নিকুণ্ডে ভস্মীভূত করে দেব ওগো দয়াময় তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা ভাই তোমরা দেখতে পাচ্ছ ঘৃত আহুতির বদলে জল জ্যান্ত মেয়ে এসে পড়েছে এই যজ্ঞ স্থলে। এই যে মহারাজা দক্ষের অমঙ্গল ঘটেছে, এখানে অমঙ্গল ঘটেছে ভাই। চলো ভাই চলো, আমরা নিজ নিজ বাড়িতে চলে যাই, আমরা নিজ নিজ বাড়িতে চলে যাই। কথা বল মায়ু রে ছোটুয়া চল তাড়াতাড়ি বাবাকে ডেকে আনতে হবে রে। কোথায় কোথায় বাবা ভোলা মহেশ্বর, উঠে এসো বাবা, উঠে এসো। কি সতী, সতী রে তুই এ কি করলি রে সতী? তুই আমাকে ছেড়ে দিয়ে অমন ভাবে যেতে পারিস না রে সতী। সতী তুই আমার সঙ্গে কথা বল রে সতী।
সতী 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 রে, আমি আমি তোকে ছাড়া কেমন করে বাঁচবো রে সতী, আমি তোকে ছাড়া কেমন করে বাঁচবো, তুই কথা বল রে সতী, তুই আমার আজ শেষের দিনে সেজন দিনে ওঠে পাপর কি আপন হবে কে পাপর কি আপন হবে শেষের দিনে সেজন দিনে যদি 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 আমি তোকে অন্যত্রে নিয়ে যাই রে হতে, আমি তোকে অন্যত্রে চলে রে ঝুঁকি চল, চলে রে ঝুঁকি, তুই যখন আমাকে ছেড়ে গেছি কিন্তু আমি তোর এই দেহকে ছাড়বো না রে ঝুঁকি, আমি ইস্কন ধেনুয়াত্রী ভুবন ঘুরে বেড়াবো রে ঝুঁকি, চলো আমি তোকে নিয়ে যাই। কেহ ছাড়ে রোমা, কেহ বাগাড়ি, তার জনাতে কাঁধে নজা, তার জনাতে কাঁধে নজা, বলবে হদি হদি রইল দেখো সাথে গরবাড়ি, রইল দেখো সাথে গরবাড়ি, কেহ বাবা সারে বাবা, কেহ বাবা দড়ি, তার জনাতে কাঁধে নজা, বলবে হদি হদি রইল দেখো সাথে গরবাড়ি, রইল দেখো সাথে গরবাড়ি, রইল দেখো সাথে গরবাড়ি, রইল দেখো সাথে গরবাড়ি। নমস্কার সুনীত বীর দর্শক মন্ডলী, এতক্ষণ প্রসঞ্জিত কালেন্দ্রের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে দ্বিতীয় পালা করিলাম সমাপন।